জীবনের প্রথম লং রাইডে যাচ্ছে মেঘালয়। সাদা বাবা হ্যালো বন্ধুরা, কি খবর? অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। আজকে বাড়ির থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, তাই যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে এসেই আমরা ভিডিও স্টার্ট করেছি। বেসিক্যালি এই ব্যক্তি, এই নুবটা জীবনের প্রথম লং রাইডে যাচ্ছে মেঘালয় এই পুজোতে। তোমরা সবাই বেসিক্যালি জানো যে কর্পোরেট সেক্টরে চাকরি করা আর মানে হেলে বসবাস করা সমান, ছুটির খুব অভাব। যারা কর্পোরেট সেক্টরে কাজ করে তারা খুব ভালো করে জানে, এই ব্যক্তিও খুব ভালো করে যেটা বুঝতে পারছে। তাই এরা পুজোর মতো লম্বা ছুটি বেসিক্যালি এরা পায় না। তো এও পুজোতে একটা লম্বা ছুটি পেয়েছে, তো সেটাকে ইউটিলাইজ করে একটা লম্বা ট্যুর জীবনের প্রথম করছে। এবার নুবটা গাড়ির মধ্যে এখন নুব আছে, মেঘালয় ঘুরে এসে প্রো হয়ে যাবে। এইটার পিছনে ও একটা কী বলে ওটাকে নিয়ে টপ র্যাক, যেটা আমাদের ব্যাগ ফ্যাগ রেখে যাবে একাই, তবুও অনেক জামা কাপড় অনেক কিছু লাগবে। ওর নিজের জামা কাপড়ের থেকেও বাইকের অনেক জিনিসপত্র নিয়ে যাবে, কিনসবের জন্য অনেক ওইসবের জন্য অনেক জায়গা লাগবে। তাই ও পিছনে একটা টপ র্যাক কি বলে ওটা লাগাতে এসছে। সেটার জন্য আমরা এসছি আজকে উচ্ছেপোতা। জায়গাটার নাম হচ্ছে গিয়ে উচ্ছেপোতা। আর যেই প্রপার গ্যারেজটায় আমরা এসছি, গ্যারেজ বলে তো এটা, গ্যারেজই বলে, টিসিজি ওয়ার্কশপ, টিসিজি কাস্টমস। পুরো নাম কি না, দ্য চেইন গ্রুপ, না দ্য চেইন গ্যাং। ভাই কি অশিক্ষিত রে, এখানে লেখা রয়েছে আমি পড়তে পারছি না। টিসিজি মানে দ্য চেইন গ্যাং কাস্টমস। খুব সুন্দর কাজ হয় ভেতরে, একদম নিলিবিলি জায়গা। ভেতরে দুটো কুত্তা থাকে যারা বাথরুমে শুয়ে থাকে। আমি আবার এই হাত দিয়ে সেই কুত্তাটাকেই ঘেটেছি, আবার সেটা দিয়ে তোকেও হাত দিয়েছি। তো চলো দেখা যাক ভেতরে কীরকম কি দাম বলে, কীরকম কি ওর গাড়ির মতো কোনটা কি ফিটিংস হয়। আমার সাথে এসছি আজকে ঘুরতে ঘুরতে, আমিও দেখে নিলাম, সুবিধা হবে। এরপরে আমার বেলায় ওকে টেনে নিয়ে আসবো। মানে ওদের এখানে পৌঁছাতে গিয়েই তোকে হাফ ট্রেনিং দিয়ে দেবে রাইডিংয়ের। রাস্তা ওই যে হ্যাঁ মারিয়েছে, বন্ধ নাকি? আয়ো অ্যাটাক করবে না তো? রাখ দাদা, কেউ আছেন দাদা? এরপর বাইক বাইরে রেখে আমরা ভেতরে এসে ডিজাইনস দেখতে থাকি, এবং এই অ্যালসেশিয়ানটাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল, যেহেতু আমি খুবই কুকুরপ্রেমী। বাইক তখনও অবধি বাইরেই ছিল, আর ভেতরে আমি আর পাপনদা দুজন মিলে যে ম্যানেজার ছিল তার কাছে এই যে বিভিন্ন রকম ডিজাইনস রয়েছে সেটা এই দাদা দেখে দিচ্ছিল। ডিজাইন চুজ করার পরে সেটা এখন ফাইনাল করা হয়। এই আরেকজন এমপ্লয়ি এসে বাইকটাকে আস্তে করে ভেতরে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম মাপ যোগ দিয়ে এটার যেই ডিজাইনটা আমরা পছন্দ করেছি সেটা ওর বাইকের মাপে হচ্ছে কিনা সেটা দেখার জন্য ভেতরে নিয়ে যায় বাইকটাকে। আর অপারেশন থিয়েটারে পেশেন্টকে ঢোকানোর পরে পেশেন্টের বাড়ির লোক এই যে হাতে রুমাল নিয়ে আস্তে আস্তে চিন্তামগ্নভাবে ভেতরে ঢুকে যায় এবং দেখতে থাকে পেশেন্টকে নিয়ে কী করা হচ্ছে। তো ওরা মোটামুটি যতক্ষণে গাড়িটাকে স্টেবলি দাঁড় করিয়ে আমাদের পছন্দ মতো ডিজাইনটার মাপ যোগ নিচ্ছিল, ততক্ষণে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং আমি বাইরে থেকে একটা ওরিও বিস্কুট এবং অন্য কিছু খাবার খেতে শুরু করি। এবং সেই সময় এই দুই মহারাজ এসে আমার সামনে হাজির হয়ে যান। তারপরে
ওই ভেতরে ছেলের মডিফিকেশন হচ্ছে, আর এইখানে ছেলের বাবা। তারপর কেমন লাগছে? হ্যাঁ, জীবনের প্রথম রাইড, বড় লং রাইড, জীবনের প্রথম। যদি না ফিরে আসি আপনার জীবনের প্রথম লং রাইড, আপনার এক্সাইটমেন্ট, হোয়াট হ্যাপেনিং? I prefer not to speak. গোলমালের ওই মালটা নাম কি ছিল এটা? আরে লাকি, বুকে লাগলো, দেখি মুখটা। হ্যাঁ, ছেলের অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে। শালা এইটা দিয়ে কালাকে মারলে মরে যাবে কালা। এইটাই ভালো লাগছে, ছাপড়ি লাগবে। আমার জীবনে ঠিক এরকমই রিল্যাক্সেশন দরকার, ঠিক এতটা রিল্যাক্স হতে চাই আমি। মানে কোনো দিকে চাপই নেই, একদম চুপচাপ, চোখও খুলছে না, সামনে যে আওয়াজ করছি এত। ইস ভাই, আমি নাকি এই মালটাকে আদর করেছি। ইস। তো ভেতরের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাইকটাকে বাইরে বের করে নিই এবং ওরা যে টপ র্যাকটা তৈরি করেছিল ওটা প্রায় রং করে 1 সপ্তাহ বাদে ডেলিভারি দেবে বলেছে। তো আমরা বাইক বাইরে বের করে নিই, অ্যাডভান্স পেমেন্ট পাপনদা করে দেয়, তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। মোটামুটি হাতের কাজ বেশ ভালো, সুন্দর, খুব ভালো সাজেশন এদের। মানে অনেক জায়গায় হয় না, ভুলভাল জিনিস সাজেস্ট করে নিজের বিজনেসের জন্য, এদের সেরকম ব্যাপার নেই, খুব সুন্দর এরা করে। লোকেশান আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এটার লোকেশান এবং বাকি সমস্ত ডিটেলস, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যদি কেউ ধারে কাছের মধ্যে যদি কেউ এখান থেকে কাস্টম করাতে চাও। তো এখন এই মুহূর্তে আমাদের কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। সাত সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল আমরা না খেয়ে দিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমরা জায়গাটা চিনা, আসতে কত সময় লাগবে না লাগবে, বাট সেরকম কোনো সময় লাগেনি আমাদের বাড়ির থেকে আসতে। তো এখন চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। চলো বন্ধু। না, এখন বাইক আমি চালাবো। এত ঘুরে ফিরে আমরা এখন কার বাড়ি এসেছি? আমরা এখন কার বাড়িতে দেখা করতে এসেছি? এইও স্যান্ডোম্যান, সাদা বাবা। এই আজকে চলে যাবে হচ্ছে কোথায়, অনেক দূরে, অনেক দিন ওর সাথে আমাদের দেখা হবে না, উড়িষ্যা চলে যাচ্ছে। হ্যাঁ বল না, বাংলার পুরী। বাংলার পুরীতে যাবে, পুরীতে যাবে বলে অলরেডি নতুন স্যান্ডো গেঞ্জি, আপনার টাইম আয়েগা, ভেতরেও সব নতুন। তুই দেখলি নাকি ভেতরেও নতুন নাকি? সব 3 দিন ধরে পুরী যাবে বলে শপিং করেছে, সব নতুন করে যাবে, স্যান্ডো গেঞ্জি নতুন, দেখ জুতো নতুন। আর পুরী তো দিন রে, পুজোর আগে। এই প্যান্টটা ভালো, এখনো পরিনি, ভালো লেগেছে আমাকে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ। আকাশি কালারের মধ্যে হলে আমি একটু নিই। পরে অন্যদিন গিয়ে দেখবি আমি তো আর একটা কিনতে যাবো। এই স্যান্ডো গেঞ্জি পরেছে, নানা পাটেকার একটা দৌড়ানো ফটো দেখেছি, ভিডিও দেখেছি। চল ভাই, তাহলে স্যান্ডো গেঞ্জি পরে ওরকম একটা ভিডিও বানাস, ঠিক আছে? যা, টাটা। তো চলো, আজ ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো নিজের বন্ধু বান্ধবের সাথে। থ্যাংকস আ লট ফর 2K সাবস্ক্রাইবার্স, থ্যাংকস আ লট। ঠিক আছে ভাই, 1000 হওয়ার 1 মাসের মধ্যে 2000 হয়ে যাবে। থ্যাংকস আ লট, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। পাশে থাকো, সাপোর্ট করো এভাবেই, আর শেয়ার করো নিজের বন্ধু বান্ধবের সাথে। যদি তুমি বাইক লাভার হও, যদি তুমি ট্রাভেল লাভার হও, যদি তুমি কমেডি লাভার হও,
চলো বাই। ও বাই দ্য ওয়ে, আমায় ফলো করতে পারো ইনস্টাগ্রামে, আই অ্যাম দ্য বাঙালি বাবু, IMTHE বাঙালি বাবু। নিচে ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইভেন ফেসবুকেও করতে পারো, দ্য বাঙালি বাবু হিসেবে রয়েছি। বাট আমি ফেসবুকের থেকেও না, আমি ইনস্টাগ্রামের থেকে অ্যাকচুয়ালি ফেসবুকে বেশি অ্যাক্টিভ। ফেসবুকেও তুমি দ্য বাঙালি বাবু হিসেবেই পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ইনস্টাগ্রামে বললাম আই অ্যাম দ্য বাঙালি বাবু। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বাই।